আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৬.২ এর ১৭ থেকে ২০ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। যেখানে দেওয়া আছে যে জেনি ১৪ বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল অতীতকাল। ১৭ বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, মানে এটা ভবিষ্যৎকাল। আমরা এমন একটা জায়গায় বসে আছি যেটা হলো এই ১৭ আর ১৪ এর মাঝামাঝি। তাহলে ধরো তুমি ২০২০ সালে জেএসসি পরীক্ষা দিয়েছো, আর ২০০০ এরপরে তুমি আরও ২ বছর ৩ বছর এক্সট্রা করে দাও। ২০২৩ সালে তুমি এসএসসি পরীক্ষা দিবে। তো এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো ধরো সেটা হলো ২০২২ সাল। অবশ্যই তাহলে তুমি ২০ সাল থেকে সামনে আছো এবং ২৩ সাল থেকে তুমি পিছিয়ে আছো। এইটাকে আমাদের অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা শুরুতে ধরে নিলাম জেনির যে বয়সটা আছে, এই বয়সটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, যে এইটা হলো জেনির বর্তমান বয়স, এটা বর্তমান বয়স এক্স। আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যেহেতু জেনি অলরেডি সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়ে দিয়েছে, তাহলে তার এই বয়সটা অবশ্যই এই ১৪ বছর বয়সের চেয়ে বেশি হবে। আবার এখানে যেহেতু সে এখনও এসএসসি পরীক্ষা দেয় নাই, তাহলে সেই বয়সটা অবশ্যই আমাদের ১৭ বছর থেকে কম হবে। আমাদের দুইটাকে যদি আলাদা আলাদা সম্পর্ক করি, আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা যেটা ছিল সেই পরীক্ষার চেয়ে বর্তমান বয়সটা কম, এসএসসি পরীক্ষা সে এখনও দেয়নি, ১৭ বছর বয়সে দিবে, তাহলে তার এই ক্ষেত্রে এই এক্স এর ভ্যালুটা এটা হবে ছোট। এই দুইটাকে যদি আমরা এক পাশাপাশি লিখে দিই, তাহলে আমাদের আসবে 14 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 17, এরকম কোন একটা। অর্থাৎ সে এমনটাও হতে পারে যে এসএসসি পরীক্ষার ১ মাস বাকি আছে, অথবা এমনটাও হতে পারে আজকেই সবেমাত্র সে জেএসসি পরীক্ষা শেষ করেছে। এরকম একটা মান বোঝাচ্ছে এইটা ১৪ থেকে ১৭ বছরের মাঝামাঝি সময়। ১৮ নম্বর প্রশ্নে বলেছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ৫ গুণ, এটা একটা পার্ট। রেড কালারটাকে তুমি এবার স্টপ করে ফেলো। এবার সংখ্যাটার দ্বিগুণ এবং ১৫ এর সমষ্টি অপেক্ষা ছোট। তাহলে দুইটা পার্ট যদি আমরা আলাদা করি, প্রথমে দেখো সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি যে এই সংখ্যাটা আমাদের এক্স। তাহলে প্রথম পার্টটা কি, সংখ্যাটার ৫ গুণ, আমি ৫ গুণ লিখলাম। পরবর্তী পার্টটা কি, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি। দ্বিগুণ এবং 15 এর সমষ্টি, এইটা কি বললো, অপেক্ষা ছোট। যেহেতু আমাদের এই ৫ গুণটাই ছোট, তাহলে ৫ গুণকে আমি লেস দেন সাইন দিয়ে দিলাম। এইটা হলো আমাদের অসমতায় প্রকাশ হলো। এবার বললো সংখ্যাটির সম্ভাব্য মান অসমতার মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই অসমতাটাকে শুধুমাত্র সমাধান করলে রেজাল্টটা বের হয়ে যাবে। অসমতায় আমার দুই পাশে চলক আছে, এক পাশে আছে 5x, এক পাশে আছে 2x। আমরা অবশ্যই সবগুলো চলককে আমরা বাম পাশে রাখার চেষ্টা করব। তাহলে এই যে ডান পাশের 2x আছে, এটাকে বাদ দেওয়ার জন্য কি করব, আমরা উভয় পক্ষকে -2x বিয়োগ অ্যাড করে দিলাম, অথবা 2x আমরা বিয়োগ করলাম। এতে করে আমাদের 2x চলে গেল, আমাদের শুধুমাত্র 5x -2x থাকলে এই পাশে, যেটা বিয়োগ করলে হয় 3x, আর এখানে আমাদের থাকবে 15। আমাদের এখানে x এর ভ্যালু শুধু লাগবে। সমান চিহ্ন হলে আমরা 3টাকে ওই পাশে শিফট করে আমরা ভাগ আকারে লিখতে পারতাম। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আছে 3x আর এখানে আছে হলো 15। আমরা উভয় পক্ষকে এটা 1/3 গুণ করলাম। এটাকে বলতে পারি 1/3 গুণ করাও বলতে পারি, আবার বলতে পারি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, যাতে করে আমাদের এই 3 কাটা যায়। x এর যে ভ্যালুটা আছে এটা 15, লেস দ্যান 15, এটা আমাদের একটা অ্যান্সার আসলো। এই সংখ্যাটা আমরা ফাইনালি যে x এর ভ্যালুটা পেয়েছিলাম ৫ এর চেয়ে ছোট, কিন্তু কত ছোট হতে পারে, আমাদের যেহেতু শুরুতেই বলে দেওয়া আছে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই তাহলে 0 থেকে বড় হবে। অর্থাৎ সংখ্যাটার সম্ভাব্য মান 0 এবং 5 এর মাঝামাঝি কোন একটা মান হবে, এবং সেটা আমাদের পূর্ণ সংখ্যা হবে। এইটা হলো আমাদের সর্বশেষ ফাইনাল রেজাল্ট। পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে বলা আছে একখানা জেট প্লেন এর সর্বোচ্চ স্পিড এখানে দিবে, সেটা হলো ৩০০ মিটার দিবে প্রতি সেকেন্ডে। তার মানে এখানে এককটা কিন্তু এটা মিটার আছে, এটা সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড আছে। ১৫ কিলোমিটার যাওয়ার জন্য তার প্রয়োজনীয় সময়টা অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন এইখানে আমাদের এককটা আছে দুইভাবে। এইখানে যে অংশটা আছে সেটা আমাদের আছে মিটার এককে, বাট এই 15টা এটা আমাদের কিলোমিটার ইউনিটে আছে। আমরা অবশ্যই দুইটাকে এক ইউনিটে নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা কি করলাম, মনে করি 15 কিলোমিটার যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত সেটা জানি না, সেটাকে টি সেকেন্ড ধরে নিলাম। সময়কে আমি অন্য কোনো যে কোনো চলকে প্রকাশ করতে পারি, টি ধরাটা ভালো, আমরা সবসময় এগুলো প্রচলিত অর্থে ব্যবহার করে থাকি। এখন এই যে 15 কিলোমিটার আছে সেটাকে প্রথমে মিটারে কনভার্ট করে নিলাম। আমরা জানি কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে আমরা 1000 দ্বারা মাল্টিপ্লাই করি। যেহেতু শুরুতেই আমাদের আলোচনা করা আছে সর্বাধিক বেগ, তাহলে আমরা বেগ নিয়ে আসবো। আমরা বেগের সূত্রটা কি জানি, বেগ জানি দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখানে আমাদের দূরত্ব, টোটাল দূরত্ব হলো আমাদের 15,000 মিটার। এইটা হলো টোটাল দূরত্ব, টোটাল সময়টা আমরা ধরে নিয়েছি সেটা হলো টি। এই যে দূরত্ব ডিভাইডেড বাই সময়, তার মানে এটা আমরা এখানে পাচ্ছি হলো বেগ, দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই যে বেগটা আছে আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে এই বেগটা সর্বাধিক হবে ৩০০ মিটার পার সেকেন্ড, যেটা আছে সেটা হবে। তাহলে এইটা হলো আমাদের ধরে নেওয়া বেগ। এইটা হলো আমাদের ধরে নেওয়া বেগ, আর এইটা হলো প্রশ্নে দেওয়া আছে সেটা হলো ৩০০।
প্লেনটার স্পিড যেহেতু বলে দিচ্ছে সর্বোচ্চ 300 হবে, তাহলে এইখানে আমাদের যে স্পিডটা যদি ইঞ্জিন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে, কোনো সময় অপচয় না হয়, সব কিছু মিলায় তাহলে এটা 300 সমান হবে। কোনোভাবে যদি কোনো কারণে সেই ইঞ্জিন ঠিকভাবে ইউজ না হয় বা না করা হয়, স্পিড কমানো হয় কোনো প্রয়োজনে, তাহলে অবশ্যই সেই স্পিডটা 300-এর চেয়ে ছোটো হবে। টোটাল এইটাই হলো রেজাল্ট, এটা আমরা ধরে নিচ্ছি এটা 300-র বেশি কাজ করবে না। সেজন্য আমরা এখানে অসমতার চিহ্ন দিলাম এভাবে যে 15,000 ডিভাইডেড বাই টি লেস ইকুয়াল, এটা হলো 300। আমাদের এই জায়গায় দরকার যে কোনোভাবেই হোক, দুইভাবে করতে পারি, আমরা সাইড চেঞ্জ করতে পারি, অথবা এই জায়গায় আমরাকে প্রথমে টি এর ভ্যালুটাই দরকার, সেটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, হর আকারে আছে, উভয় পক্ষকে আমরা টি দ্বারা গুণ করলাম। টি দ্বারা গুণ করলাম অর্থাৎ ধরলাম এখানেও আমি টি দ্বারা মাল্টিপ্লাই করলাম, এখানে আমি টি দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের এই পাশে টি টি কাটা গেল, 15,000 লেস দেন আমাদের 300 টি, এইটা আমাদের রয়ে গেল। অসমতাটা এবার আমরা শিফট করলাম। আমাদের যেহেতু চলক সবসময় বাম পাশে রাখা দরকার, আমাদের 300 টি আমরা এই পাশে নিয়ে আসলাম, আর 15,000টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। এই জায়গায় যদিও দুইটা কাজ করা হয়েছে, একটা লাইন এখানে স্কিপ করা আছে, সেটা হলো আমরা এই বাম পাশের যে 300 টি এটাকে ডান পাশে নিয়ে আসলাম, আর ডান পাশের বাম পাশের 15,000 সেটা আমরা এই পাশে নিয়ে গেলাম। লেফটকে রাইট এবং রাইটকে লেফটে আমরা শিফট করলাম, শুধু শিফট করেছি, অন্য কোনো কাজ করিনি। তাহলে আগেও যেহেতু 300 টি এর দিকে আমাদের চিহ্নটা করেছিল, এখনও আমাদের চিহ্নটা এরকমই হবে। এ পর্যায়ে এসে আমাদের শুধু টি এর ভ্যালুটা দরকার, 300 আমাদের দরকার নাই। তাহলে আমরা উভয় সাইডে 300 আমরা ডিভাইড করলাম, যেহেতু 300 টি এর সাথে গুণ আকারে আছে, উভয় পক্ষকে আমরা ভাগ করলাম। তাহলে ফাইনালি টি এর ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা হলো লেস গেটার ইকুয়াল 50, এটা হলো টি এর আমাদের অসমতা একটা মান। পরবর্তী প্রশ্নটা, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য দেওয়া আছে 2 একক। আমরা জানি দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য যদি x হয় তাহলে অবশ্যই প্রস্থ হবে x-2, আর প্রস্থ যদি আমাদের x হয়, দৈর্ঘ্য তাহলে হবে x+2। অবশ্যই দৈর্ঘ্যটাকে আমরা বড় ধরবো। এই দুইটা তাহলে এখন আমরা ধরলাম, ছোটটাকে ধরলাম, আমরা দৈর্ঘ্যকে ধরলে মাইনাস করে লিখতে হতো, ছোটটাকে ধরলাম তাহলে প্লাস করে লিখতে হবে। এক্ষেত্রে দৈর্ঘ্যকে x একক ধরলাম, আর আমাদের প্রস্থকে x আর দৈর্ঘ্যকে x+2 একক ধরলাম। যেহেতু এখানে এককটা কোনো জায়গায় মান নাই, বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার কোনো কিছুই নাই, সেই জন্য এখানেও একক বলা ছিল, এখানে আমরা একক লিখলাম। যদি এটুকু না বলে শুধু বলতো দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 2, শুধু 2 একক বলুক বা না বলুক, এইরকম বললেও আমরা যেহেতু কোনো মান দেওয়া নাই, একক দিয়ে নিব। অর্থাৎ এই জায়গায় যেরকমটা একক লিখেছি, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, ক্ষেত্রফলের সূত্র অনুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে ক্ষেত্রফলটা হবে, প্রশ্নে বলেছিল যে এই ক্ষেত্রফল আমাদের 8 বর্গ একক অপেক্ষা বড় অথবা সমান, হয় বড় হবে না হলে সমান হবে। তাহলে এই যে আমাদের এককটা, সেটা আমরা বড় অথবা সমান সাইন দিয়ে দিলাম, গেটার ইকুয়াল আমরা সাইনটা দিয়ে নিলাম। এরপরে শুধু নর্মাল আমরা ক্যালকুলেশন করব, এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2x, আর এই পাশের যে 8 আছে, এইটা আমি এই পাশে নিয়ে আসলাম। তবে তোমাদের হাতে সময় থাকলে এভাবে না লিখে তোমরা এভাবে করতে পারো, এটা হলো এক্স স্কোয়ার প্লাস এটা হলো 2x, এই পাশে আমরা লিখে দিব হলো 8 - 8, এই পাশে আমরা -8 করে দিলাম। অর্থাৎ উভয় পক্ষকে আমরা -8 বিয়োগ করে পাই। তারপর এখানে লিখে দিলাম, এই পাশে আমাদের 8 কাটা গেল, আমাদের এই পাশে শূন্য থাকলো, 8 এই পাশে থাকলো। এখন শুধু মিডল টার্ম আছে, এইখানে খুবই ছোট্ট একটা মিডল টার্ম, সেজন্য আমরা লিখলাম হলো মিডল টার্মের নিয়মটাও যেটা ছিল যে আমরা এক্স স্কোয়ার আর এখানে যদি, অর্থাৎ যেটা আমাদের সর্বোচ্চ চলক আছে, মুখ্য পদ যেটাকে বলি, যার পাওয়ার বেশি, আমরা এই দুইটাকে গুণ করে পাচ্ছি হলো 8x স্কোয়ার। তাহলে মাঝখানেটাকে এমনভাবে ভাঙবো যেন আমাদের গুণ করলে 8 হয় এবং যোগ বিয়োগ করলে আমাদের 2 মিলবে। যোগ করব না বিয়োগ করব, কনস্ট্যান্টের সামনে মাইনাস আছে, তাহলে দুইটাকে দুই জাতীয় চিহ্ন লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের +4 এবং -2x লিখলে এই দুইটাকে যোগ বিয়োগ করলে 4x হয়, গুণ করলে 8x হয়। এই দুইটা থেকে যদি আমি x কমন নেই, তাহলে x+4 থাকে, এখান থেকে 2 কমন নিলে যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস দিলাম, দুজনের সাইন চেঞ্জ হয়ে গেল, এখানে আমাদের x+4 থাকলো। ফাইনালি আমাদের অসমতাটা দাঁড়ালো x+4 আর x-2, এটা হলো গ্রেটার দ্যান 0। এখন এই ম্যাথটাতে তাহলে আমরা যদি এখন এটাকে সমান বিবেচনা করি, অসমতা না করে সমান বিবেচনা করে ম্যাথটা করার চিন্তা করি, তাহলে আমাদের কি হবে, আমরা প্রথমে রাশির সাথে তুলনা করে তারপর আমরা অসমতার সাথে কম্পেয়ার করে মানটা বলবো। এখন এইটাকে যদি আমরা 0 ধরি, যখন দুইজনের গুণফল 0 হয়, প্রথমটা 0 না হলে দ্বিতীয়টা 0, অথবা দুইটাই আমরা 0 বিবেচনা করতে পারি। প্রথমটাকে 0 বিবেচনা করলে x এর মান -4 আসবে, আর দ্বিতীয়টাকে 0 বিবেচনা করলে x এর মান আমাদের 2 আসবে, এরকম করে।
কিন্তু আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বয়স, লগের সাথে যে মানগুলো থাকবে, দূরত্ব, এই মানগুলো কখনো নেগেটিভ হয় না। তাহলে এই জায়গায় যে আমাদের নেগেটিভ মানটা আছে এটা গ্রহণযোগ্য না। তাহলে x এর গ্রহণযোগ্য মানটা হবে +2। x যদি +2 হয় তাহলে আমাদের প্রস্থটা +2, তার মানে দৈর্ঘ্যটা হবে হলো এর সাথে 2 অ্যাড করলে 4। অর্থাৎ দৈর্ঘ্য আমাদের 4 আর আমাদের প্রস্থ হবে 2। যেহেতু এইটা বলা হইছে আমাদের একটা সেট আকারে প্রকাশ করা, এজন্য আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট আকারে প্রকাশ করে দিব। আশা করি তোমরা এই পর্যায়ে এই ম্যাথগুলাও বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমাদের সাথে থাকো। নতুন, নতুন আরও অসমতা সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।